সোহেল, আজকে রঞ্জন কোথায় গেল বলতো? এখনো আসছে না। ও শরীর ঠিক আছে তো? আর বলবেন না, দেখুন আর একটু পরেই নড়তে নড়তে ঠিক এসে হাজির হবে। ও দেরি করলেও আপনি তো কিছু বলবেন না, তাই এত আশকারা পেয়েছে। আজকে ও আসুক, তারপর ওকে দেখাচ্ছি আমি। মোড়ল মশাই, রঞ্জনকে এত আশকারা দেবেন না, ও মাথায় চড়ে বসছে। আজকে ও আসুক, তারপর ওর মজা দেখাচ্ছি আমি। রোজ রোজ দেরি করা। হ্যাঁ, এবার মনে হচ্ছে ঠিক জায়গায় কোপটা দিয়েছি। মোড়ল মশাই, আজকে একটু আসতে দেরি হয়ে গেল, মাফ করে দেবেন। রোজ রোজ তোমার এই দেরি আমি বরদাস্ত করব না। কাল থেকে তুমি সময় মতো না এলে তোমার চাকরি চলে যাবে। কিন্তু মোড়ল মশাই। আর কোনো কিন্তু না। যাও, তুমি চুপচাপ নিজের কাজ করো। মোড়ল মশাই, রঞ্জনের 18 মাসে বছর, তাই সবেতেই তো দেরি। আপনি যা ভাববেন হুজুর। ঠিক বলেছ তুমি। অনেক রঙ্গরসিকতা হয়েছে, যাও এবার কাজ করো। রান্নাঘরে রান্না করি, আমার স্বামী তারে, স্বামী আমায় নিয়ে যাবে বাপের বাড়ি রবিবারে। ও মা গো, মরে গেলাম গো। উফ, ও বাঁচান, বেঁচে গেছি। আর একটু হলেই মাটির খণ্ডটা আমার ওপর পড়ে যেত গো। কি হলো বৌদি, আপনি এত জোরে চিৎকার করে উঠলেন কেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই আছি, আমার কিছুই হয়নি। অত বড় মাটি খণ্ড কোথা থেকে এলো? ওই দেখো, ওই দেওয়ালটা থেকে ভেঙে পড়েছে। আর একটু হলেই আমার গায়ের ওপর পড়ে যাচ্ছিল। বিধাতার অশেষ কৃপা, আমার কিছু হয়নি এখনো। বৌদি, দাদা এলে আপনি বলবেন এসব ঘটনা। বাড়িটা তো বেশ পুরনোই হলো। বাড়ির যেসব জায়গাগুলো কমজোরি হয়ে গেছে সেগুলো দ্রুত মেরামত করবার ব্যবস্থা করতে বলবেন। আমি এলেই বলবো গো, কিছুদিনের মধ্যেই মিস্ত্রি লাগিয়ে দিতে হবে। কি থেকে যে কি হয়ে যায় বলা যায় না, কিন্তু আপনি আর ভয় পাবেন না। দাদা এলে সবগুলো বলবেন। আমি এখন আসছি, কিছু দরকার হলে ডাকবেন কেমন? আচ্ছা, যাও তুমি তাহলে। কি রঞ্জন, কেমন ঝাড়ন খেলে মোড়ল মশাইয়ের কাছে? রোজ রোজ পার পেয়ে যাও, কিন্তু আজকে আর না। আমি তো মোড়ল মশাইয়ের কথাবার্তা শুনে বুঝতে পেরেছিলাম যে আপনি আমার নামে নালিশ করেছেন। মোড়ল মশাইয়ের ভালোবাসা পেয়ে পেয়ে খুব বার বেড়েছো। আর না, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবারে আমি যে তোমার বাঁধিব পরাণ। প্রবাদটা ভালো, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কাজ হবে না। দেখাই যাক কার ক্ষেত্রে কাজ হয়। চেষ্টা করে দেখতে পারেন। আর দাঁড়িয়ে বললেন কেন? দেরি হয়ে যাচ্ছে, বাড়ি চলুন। হ্যাঁ, বাড়ি তো আমি যাবই, আর তোমাকেও দেখে নেব। আরে রঞ্জন দা, তুমি এই বাড়ি যাচ্ছ? হ্যাঁ রে, কেন, কি হয়েছে? আর হয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। আজকে বৌদির উপর একটা বড় মাটি খণ্ড পড়ে গিয়েছিল প্রায়। সে কি রে, এসব ঘটনা কখন ঘটলো? বেলায় যখন বৌদি রান্না করছিল তখন ঘটেছে এসব। এখন দেরি করো না, যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও তুমি। যাই যাই, আমি তাড়াতাড়ি যাই, তুই বস তাহলে কেমন? গিন্নি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি, কিন্তু তুমি এসব জানলে কোথা থেকে বলো তো? ফেরবার পথে লক্ষণের সাথে দেখা হয়, ওই বলেছে আমাকে। কি অবস্থা, ভাগ্যিস তোমার কিছু হয়নি। বলছি শোনো না, তুমি কালই একবার মিস্ত্রির কাছে যাও, বাড়ির কমজোরি অংশগুলো মেরামত করিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি কালই যাব। বিপদ আপদ হয়ে গেলে কি হবে? মিস্ত্রির কাছে তো যাবে, কিন্তু অত টাকা কোথায় পাবে বলো তো? অনেকগুলো টাকার প্রয়োজন তো। তুমি চিন্তা করো না গিন্নি, কালকে গিয়ে আমি মোড়ল মশাইকে বলবো, যদি বেতন বাড়িয়ে দেয় তাহলে মাসে মাসে শোধ করে দেব মিস্ত্রিকে।
হ্যাঁ সেটাই করো, সেটাই ভালো হবে। মোড়ল মশাই তোমায় খুব ভালোবাসেন, বেতন বাড়িয়ে দেবে দেখো। জি, দেখা যাক। কি এত ভাবছো গো, টাকার ব্যবস্থা তো হয়েই গেল। না গো গিন্নি, সমস্যা এখনো মেটেনি। তোমায় যে খুব চিন্তিত দেখাচ্ছে, কি ভাবছো তুমি? আমি ভাবছি ওই সোহেল ভাইয়ের কথা। ও তো এত সহজে আমার বেতন বাড়াতে দেবে না, ভাববার বিষয়। ধুর, অত ভেবো না, আগে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলোই না, কি বলে দেখো। সব দিকটাই যে ভাবতে হবে গিন্নি। মোড়ল মশাই, এই ভোরের প্রকৃতিটা কি অপূর্ব, তাই না? ঠিক বলেছ। প্রতিদিন প্রাতঃ ভ্রমণ করলে যেমন স্বাস্থ্য ভালো থাকে, তেমনি মেজাজও বেশ ফুরফুরে হয়ে থাকে। আজকে মনে হয় মোড়ল মশাইয়ের মেজাজ বড্ড ফুরফুরে আছে। ওটা রঞ্জন না? এদিকেই তো আসছে, কুয়াশায় দেখাও যাচ্ছে না ভালোভাবে। আমারও তো মনে হচ্ছে ওটা রঞ্জনই। আচ্ছা একটু দাঁড়ান, সামনে এলেই তো বোঝা যাবে। সুপ্রভাত মোড়ল মশাই। বাবা, এ আমি কাকে দেখছি? ঠিক দেখছি তো? আরে মোড়ল মশাই, ওভাবে বলছেন কেন? আমি এমনি এলাম একটু দরকারে। হ্যাঁ, এবার কাজের কথা বলো, নিশ্চয়ই কিছু মতলব আছে। মোড়ল মশাই, আমার বেতন কিছুটা বাড়িয়ে দিলে ভালো হয়। কালকে বাড়ির দেওয়ালে একটা বড় মাটির খণ্ড ভেঙে পড়েছে। আমার গিন্নি খুব বাঁচান বেঁচে গেছে, মেরামত করব, তাই বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। বলে কি, বললেই যেন বেতন বেড়ে যাবে? শুধু তোমার বেতন বাড়লেই হবে? আমরা কি বানের জলে ভেসে এসছি নাকি? হ্যাঁ রঞ্জন, শুধু তো তোমার বেতন বাড়ানো যাবে না, আবার আগের মাসেই বেতন বাড়িয়েছি, আর হবে না। সোহেল, আমি আপনাকে দেখে নেব, সব সময় আমার পেছনে লাগা বেরিয়ে যাবে। আমার জমিটা শুধু শুধু পড়িয়ে আছে, কোনো চাষবাসও নেই আর কাজও হচ্ছে না। দাদু, জমিটা তো তোমার কোনো কাজে লাগছে না, আমায় দাও, আমি চাষবাস করব। অন্য সময় তো ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না, জমির কথা বলতেই একেবারে শুনতে পেয়ে গেলি যে। হ্যাঁ মানে, এই তো পাশেই ছিলাম, তাই শুনতে পেয়ে গেছি আর কি। ওই দেখ, ওই হলো আমার জমি, আর এইটার ওপর থেকে নজর সরিয়ে দে, এই জমি কখনো তুই পাবি না। হ্যাঁ না না দাদু, আমি নজরে দিচ্ছি না, জমিটা তো পড়েই থাকে, তাই বলছিলাম আর কি, চাষবাস করব। তুই কি ভাবছিস রে বিচুতি ছেলে, আমি কিছু বুঝি না? কদিন চাষ করবি, তারপর হাতিয়ে নিবি, তোদের চিনতে আর বাকি নেই। আচ্ছা দাদু, আমি এখন বাড়ি যাই, হ্যাঁ বাড়িতে কাজ আছে তো অনেক। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যা, আর এই জমির আশা ছেড়ে দে। ভেবেছিলাম তোকেই দেব, আমার নাতি হোস তাই, কিন্তু তোরা যে আমার একটুও খেয়াল রাখিস না, তাই পাবিও না। আচ্ছা ঠিক আছে দাদু, আমি তো তোমার জমি নিতে চাইনি, আমি যাই কেমন। ওগো, কি বললেন মোড়ল মশাই, বেতন বাড়িয়েছেন তো? ওই সোহেল থাকতে আমার বেতন বাড়বে, এটা ভাবলে কি করে? তার মানে তোমার বেতন বাড়েনি? তাহলে আমাদের বাড়ি মেরামত করব কিভাবে? অত টাকা কোথায় পাবে? হ্যাঁ, একটা উপায় পেয়েছি, যদি তুমি রাজি থাকো। কি উপায় গো, আমাকেও বলো। আমার রাজি হওয়ার সাথে কি আছে, আমি রাজি তো সবেতেই। আমার শ্বশুর মশাই অর্থাৎ তোমার বাবার ওই যে 1 বিঘা জমি শুধু শুধু পড়ে আছে, ওটা কি 1 বছরের জন্য পাওয়া যাবে? কেন গো, 1 বছরের জন্য জমি নিয়ে কি করবে? এই আমার শ্বশুর বাড়ির 1 বিঘা জমি দিয়েই মোড়ল মশাই এবং সোহেলকে সঠিক শিক্ষা দেব। তাহলে বিকেলে একবার বাবার কাছ থেকে ঘুরে এসো, কি বলে দেখো। বেশি কিছু করব না, শুধু ওই জমিটা নিয়ে আমাদের গ্রামের করিম ব্যবসায়ীর কাছে বন্ধক দেব 1 বছরের জন্য, তারপর টাকা দিয়ে আবার ফিরিয়ে আনবো। আচ্ছা আচ্ছা, যা ভালো বোঝো করবে। বিকেলবেলা গিয়ে তার সাথে কথা বলে এসো কেমন। এবার এমন চলবো নয়, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না, আমার পেছনে লাগা বের করছি। কতদিন হয়ে গেল মেয়ে জামাই আসেনি, খুব মন খারাপ করছে আজকে। এবার তো একদিন যেতেই হবে দেখছি, কিন্তু যাবই বা কি করে, পায়ে যে বড় ব্যথা। শ্বশুরমশাই ভালো আছেন? ভালো কি আর আছি বাবা, তোমরা দেখাশোনা করছো তাই কোনো রকমে বেঁচে আছি।
এসব কথা একদম মুখে আনবেন না। আমি আছি, আপনার মেয়ে আছে, কিসের চিন্তা? বাবা জীবন, তোমরাই যে আমার সব। শ্বশুর মশাই, এক গ্লাস পানি দেবেন? বড় পিপাসা লেগেছে। বাবা জীবন, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। শান্তি হলো। শ্বশুর মশাই, আপনার কাছে এসেছিলাম একটা দরকারে। হ্যাঁ, বলো না, কি দরকার? কিছু মনে করবেন না, আপনার যে 1 বিঘা জমিটি পড়ে আছে ওটা আমার 1 বছরের জন্য লাগবে, আমায় দেবেন? হ্যাঁ, কেন দেব না, নিশ্চয়ই দেব। তোমরা আমার এত কিছু করো, আমি এটুকু সাহায্য তো করতেই পারি। অসংখ্য ধন্যবাদ। আমি 1 বছর পর আপনার জমি আপনাকে ফিরিয়ে দেব। আচ্ছা আচ্ছা, সে না হয় ঠিক আছে। এই নাও জমির কাগজপত্র। করিমবাবু, ও করিমবাবু, বাড়ি আছেন নাকি? আসুন, ভেতরে আসুন। করিমবাবু, আমায় কিছু টাকা ধার দিতে হবে, তার বিনিময়ে আমি এই 1 বিঘা জমির কাগজ রেখে যাচ্ছি। কত দিনের জন্য আপনি টাকা ধার নেবেন, সেই মতো কাগজপত্র লিখব। 1 বছরের জন্য আমি এই টাকাটি ধার নিচ্ছি, লিখে রাখুন 1 বছর। ঠিক আছে, 1 বছর পর কিন্তু আমায় টাকাটি ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু এই জমি আমি বাজেয়াপ্ত করব। ঠিক আছে, 1 বছর হবে আর আমি টাকাটা ফিরিয়ে দেব, কোনো সমস্যা হবে না। কি কি কাজের জন্য আপনি এই টাকাটি ধার নিচ্ছেন? এটা না বললে কি চলবে না? মানে, এটা বাদ দিয়ে লিখুন না। না না, তাহলে টাকা ধার দেওয়া যাবে না। যেটা নিয়ম সেটাই করতে হবে, নিয়মের বাইরে আমরা যেতে পারবো নিকো। বলতে হলে বলুন, না হলে টাকা পাওয়া যাবে না। আরে বণিক মশাই, আপনি চটে যাচ্ছেন কেন? এখন বাড়ি মেরামতের জন্য। এটা বলতে এত দ্বিধাবোধ কিসে? এই নিন আপনার কাগজপত্র তৈরি, এই নিচে আপনি সই করে দিন। আচ্ছা, এই যে করে দিলাম। ঠিক আছে, বছর যেদিন হচ্ছে সেদিনই আমার টাকা ফেরত দেবে। কাগজের একটা ভাগ আমার কাছে রইলো, আর একটা তুমি নিয়ে যাও। আমি তো ফেরত দিয়ে দেব, এখন আমি আসি। দাঁড়ান রঞ্জন বাবু। উফ, কে আবার পিছু ডাকে এই বাজারে যাওয়ার সময়? আপনার 1 বছর আজকে পূর্ণ হয়েছে, আমার টাকাটি কখন ফেরত দিচ্ছেন তাহলে? আচ্ছা লোক তো আপনি, দেখছেন বাজার করতে যাচ্ছি, পিছু ডাকলেন, আবার টাকা চাইছেন এখন। আমি কি অত শত টাকা আমার ট্যাঁকে করে নিয়ে ঘুরবো নাকি? আরে চটে যাচ্ছেন কেন আপনি? আমি তো শুধুমাত্র জিজ্ঞেস করলাম। না, চটে যাবে না। আপনি এমন একটা কথা বলে দিলেন যে কি বলবো। আচ্ছা, আমি কি আপনার টাকা নিয়ে পালিয়ে গেছি নাকি? আরে সেটা হবে কেন, আমি আপনাকে সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছেন একটু শুনি। আচ্ছা মশাই, আপনি যান বাজার করে আসুন, আজকে টাকাটা যখন খুশি দিয়ে দেবেন, কেমন? আপনি আপনার টাকা ঠিক সময় মতো পেয়ে যাবেন, কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আচ্ছা, এখন আমি আসি। রঞ্জনদা, তাহলে বাড়িটা নতুন করে তৈরি করিয়ে ফেললে? হ্যাঁ, আরে না না, নতুন করে কোথায় করলাম, ওই পুরনো বাড়িটাই মেরামত করে রং করে দিয়েছি শুধু। তোমাদের বাড়িটা যা লাগছে না, উফ, প্রশংসা করবার মতো আমার কোনো শব্দ নেই গো। মাটির বাড়িও যে এত সুন্দর হতে পারে আমার ধারণা ছিল না। সবই মিস্ত্রির কাজ রে, আমি তো শুধু টাকা দিয়েই খালাস, কাজ করেছে তো মিস্ত্রি। সেটা যাই হোক না কেন, বাড়িটা যখন তোমার, সকলে তো তোমারই প্রশংসা করবে, তাই না? তবে একটা কথা বলছি শোন, এই পৃথিবীতে যা কিছু সুন্দর দেখছিস সবই খারাপ, আবার যা কিছু খারাপ দেখছিস সবই সুন্দর। মানে কিছু বুঝলাম না। এই তো বসে আছে নদীর পাড়ে, ওই বেটাকে ধরেই ছাড়বো। কতদিন ধরে আমার টাকাটাকে নিয়ে বসে আছে, এইসব মানুষকে টাকা ধার না দেওয়াই ভালো। যা, পালিয়ে গেল। আপনি এই রকম ভাবে এলেন কেন? সামনে দিয়ে আসতে পারতেন তো। লোকটি আমার কাছ থেকে টাকা ধার করে পালিয়ে বেড়াচ্ছে। ও আচ্ছা। কি গো তুমি, মোড়ল মশাইয়ের কাছে যাবে না? কাজ কাম নেই নাকি? এই এক্ষুনি যেতে হবে বলে, দেখোই না শুধু। কি দেখবো গো, এইভাবে বাড়িতে বসে থাকলে সংসার চলবে নাকি? রঞ্জন বাবু, বাইরে আসুন, খুব দরকার আছে, তাড়াতাড়ি আসুন, আমি জানি আপনি বাড়িতে আছেন। আপনি যখন জেনেই গেছেন তাহলে ভেতরে চলুন, কিছু খেয়ে যাবেন।
আমি এসব কিছু খাবো না, আপনি শুধু আমার টাকাটা দেন, আমি চলে যাই। আরে আপনি তো আচ্ছা লোক, এখনো টাকা ফেরত দেওয়ার সময় এলো না, আপনি শুধু টাকা টাকা করছেন। 1 বছরের চুক্তি ছিল তো, 1 বছর তো হয়ে গেছে, এবার তো টাকাটা দেন। কে বলেছে 1 বছর পূর্ণ হয়ে গেছে? এখনো সময় আছে। এই আপনাদের মতো জোচ্চোরের জন্যই কাউকে টাকা ধার দেওয়া যায় না। আপনি ভালোই ভালোই টাকাটি আমাকে দিয়ে দিন, তাহলে কিন্তু আমি মোড়ল মশাইয়ের কাছে নালিশ ঠুকবো। ও তাই বুঝি? আপনি যখন মোড়ল মশাইয়ের কথা তুললেন তখন আমিও একটা কথা বলে রাখছি, মোড়ল মশাইয়ের কাছে না গিয়ে আমি আপনার একটা টাকাও ফেরত দেব না। সাহস থাকলে আমার সাথে চলুন মোড়ল মশাইয়ের বাড়িতে, ওখানে গিয়ে দেখছি। সাহসের কথা কাকে বলছেন? হ্যাঁ, চলুন চলুন মোড়ল মশাইয়ের বাড়ি। গিন্নি, তুমি রান্না করে রাখো তো, এসে খাবো কিন্তু। সাবধানে কিন্তু। মোহনলাল বাবু, আজকে আপনাকে বিচার করতেই হবে। কি সমস্যা, কি হয়েছে আপনার বলুন। রঞ্জন, ওর কি সমস্যা একটু দেখে দাও তো। আপনার এই সহকারী রঞ্জনকে নিয়ে সমস্যা। রঞ্জন আবার কি করলো? আমার থেকে 1 বছর আগে টাকাটা নিয়েছে, বলেছিল 1 বছর পর সব টাকা মিটিয়ে দেবে, কিন্তু এখন আমায় ফেরত দেয়নি। দেখছেন তো আপনি আশকারা দিয়ে দিয়ে কোথায় তুলেছেন। এই তুমি চুপ করো তো। বলো রঞ্জন, টাকা ধার নিয়ে কেন ফেরত দাওনি? কারণ এখনো টাকা ফেরত দেওয়ার সময় হয়নি, চাইলে আপনি কাগজপত্র দেখতে পারেন। মোহনলাল বাবু, রঞ্জন বাবু মিথ্যে কথা বলছে, 1 বছরের চুক্তি ছিল। কই দেখি, আমায় কাগজপত্রগুলো দেখাও। এই নিন এই নিন, 1 বছর হয়ে গেছে দেখুন, তাও টাকা ফেরত দেয়নি আমাকে। হ্যাঁ সেটাই তো দেখছি, তারিখ অনুযায়ী 1 বছর 1 মাস হয়ে গেছে, মানে 13 মাস। আমিও তো ওটাই বলছি, এই 13 মাস হয়েছে, এখনো 5 মাস বাকি আছে। কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? 12 মাসে 1 বছর হয় জানো না? সোহেল ভাই, ঠিক 1 বছর 1 মাস আগে আপনিই তো মোড়ল মশাইয়ের সামনে বলেছিলেন আমার নাকি 18 মাসে বছর ছিল। মোড়ল মশাই বলেছিলেন ঠিক আছে, সেই হিসেব অনুযায়ী এখনো সময় আছে। দেখো সোহেল, তোমার ইটের জবাব কেমন পাথর দিয়ে দিল। আচ্ছা ব্যবসায়ী, তুমি কালকে এসে আমার থেকে সব টাকা নিয়ে যেও, আমি দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে হুজুর। প্রত্যেকবার আমি ফেসে যাই কচুপোড়া, 1 বিঘে জমি দিয়ে আমায় নাজেহাল করে দিল। উফ।